পতিতাবৃত্তি আসলে একটি আদি পেশা এবং এই পেশার সাথে সংযুক্ত মানুষেরা বিভিন্নভাবে অসহায় অবস্থায় বলি বা ভিকটিম হয়ে আসে। তো তাদের প্রতি না এই গল্পগুলা ব্যাকগ্রাউন্ডের গল্পগুলা শুনলেই এক ধরনের মায়া জন্মায়। এখন সেই মায়া তো আমাদের জন্মায়। আর সম্মানটা জোর করে আদায় করা যায় না। মায়া সবার মনে আসতে হবে। মায়াটা ফিল করতে হবে যে আজকে আমার বোনটা চুরি হয়ে গেলে, আমার বোনটার প্রেমিক যদি ভাগিয়ে নিয়ে যেয়ে এইরকম একটা পল্লীতে আমার বোনকে মানে কেউ বিক্রি করে দিত, তাহলে কেমন ফিলটা হতো? গালি দিলেই তো শুধু হয় না, একটু অনুভব করতে হয়। তো আমাদের মধ্যে সেই অনুভূতিটা না বারবার কুরে কুরে খাচ্ছিল। আর আমার মনে হয় এই যে গল্পটা ওই দায়বদ্ধতা থেকেই। আর এটা কিন্তু সত্যিই ঘটনা। এটা কিন্তু একটি সত্যি ঘটনার অবলম্বনেই নির্মিত একটি চলচ্চিত্র। তো এর বেশি আর কি বলার আছে? অভিনয় শিল্পী, অভিনয় করেছি। তাদেরকে কতটা আসলে আমরা মর্যাদা দিতে পেরেছি বা তাদের সমতুল্য তো হতে পারবো না, তাদের সম্মান কতটা রক্ষা করতে পেরেছি সেই চেষ্টাটাই করেছি। এই জায়গা থেকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সমাজে অভিনয় শিল্পীদেরও কিন্তু নানান বিষয়ে অসঙ্গতি তুলতে চায় বা তাদেরকে অনেকভাবে সমালোচনার মুখোমুখি দাঁড় করিয়ে ফেলে সাধারণ মানুষ। আপনি একজন অভিনয় শিল্পী হিসাবে এই বিষয়টাকে কিভাবে দেখেন? একটা সময় ছিল যখন আমরা চিত্রবাংলা, তারপরে বিভিন্ন ধরনের এইরকম বিনোদন পত্রিকা, ম্যাগাজিনের অপেক্ষায় থাকতাম। তারপরে প্রিন্ট মিডিয়া এলো, তখন আমরা কিন্তু বিনোদন পাতাটা ফলো করতাম। তারপরে আমাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউবের মাধ্যমে আমরা শুধু নিজ দেশ না, একদম বিদেশ, মানে কি প্রত্যন্ত একটি দেশেরও মানে যাদের আমরা গান শুনি বা নাচ দেখি বা একজন ইনফ্লুয়েন্সার যেই হোক না কেন তার নিউজটাও আমরা চাই। একটা দক্ষিণ কোরিয়ার মানে সিঙ্গার দল, তাই না? তাদের জন্যে কে ব্যান্ডের জন্যে কি পরিমাণ পুরো ওয়ার্ল্ড পাগল বলেন এখন বিটিএস ওদেরকে নিয়ে। তো এই যে এখন ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাচ্ছে, আমার না গায়ে লাগে না। কারণ এখন যেটা হয়েছে, একটা সময় আমরা পড়তাম বিনোদন ম্যাগাজিনগুলো, পড়ে আমরা তো আর আমাদের অনুভূতি জানাতে পারতাম না। আমাদের ভালো লাগার জন্য আমরা চিঠি লিখতাম। আমরা বিভিন্ন মানে পাতাই ছিল, মানে নিউজ পেপারের পাতা ছিল যেখানে খোলা চিঠি যেত। বিভিন্ন ম্যাগাজিনগুলোতে আমরা খোলা চিঠি লিখতাম। তো মানে আমি না লিখলেও আমি পাঠ করতাম। আমি নিয়মিত পাঠক ছিলাম আসলে। তো এখন তো আর লিখে না, এখন লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে অবশ্যই আমি যখনই কোনো কথা বলি না, আমি না আমার জায়গাটাতে মানে আপনাকে নিয়ে যখন আমি কথা বলবো বা একজনকে নিয়ে যখন কথা বলবো, ওই জায়গাটাতে নিজেকে বসানোর চেষ্টা করি। আমি হলে কি অনুভব করতাম, আমি হলে কি বলতাম, আমার আসলে কিভাবে ভাবা উচিত, আমার আসলে কি করা উচিত, বা আমি যে গালিটা দিচ্ছি, আমি বেসিক্যালি আমার বাবা মাকে গালি দিচ্ছি।